সম্প্রতি নারী ও কন্যা শিশু ধর্ষণ, হত্যা এবং নানা মাত্রিক নির্যাতন, নিপীড়ন যেন অপ্রতিরোধ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সমাজে। গণমাধ্যমের তথ্য মতে গেল কয়েক সপ্তাহে দেশের আনাচে কানাচে প্রতিদিনই ধর্ষণের শিকার হচ্ছেন নানা বয়সী নারী। পাশবিক কায়দায় একের পর এক ঘটছে ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা, যার বেশিরভাগই শিশু। এক একটি ঘটনা এতটাই ভয়ানক যে আদিম বর্বরতাকেও হার মানায়। কিন্তু এই বর্বরতার শেষ কোথায়? এর প্রতিকার কি? কঠোর আইন, নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজের প্রতিবাদ, গণমাধ্যমের সংবাদ প্রচার কোনো কিছুতেই কমাতে পারছে না ধর্ষণকারীদের দৌরাত্ম্য। এর মধ্যে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষোভ হচ্ছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। এসব বিক্ষোভে ক্ষুব্ধ কেউ কেউ দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান বরাবরই উদ্বেগজনক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির HRSS এর তথ্য মতে বাংলাদেশে কমপক্ষে 11,758 জন নারী ও শিশু নির্যাতন এবং সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ধর্ষিত 6,305 জন। আরও উদ্বেগের বিষয় হচ্ছে ধর্ষিতদের মধ্যে 3,471 জনের বয়স 18 বছরের নিচে, যা মোট ঘটনার শতকরা 55% বেশি। এর মধ্যে 1,089 জন নারী ও শিশু শিকার হয় সংঘবদ্ধ ধর্ষণের এবং হত্যার শিকার 207 জন। নিহতদের মধ্যে 118 জনই শিশু। এছাড়া ভয়াবহ সহিংসতার ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন অন্তত 50 জন। HRSS এর সাম্প্রতিক সময়ের তথ্য অনুসারে 2025 সালের প্রথম 2 মাসের পরিসংখ্যান আতঙ্কিত হওয়ার মতো। এই সময় সহিংসতার শিকার হন অন্তত 224 জন নারী ও কন্যা শিশু, যার মধ্যে ধর্ষিত 107 জন। এই হতভাগাদের মধ্যে আবার 66 জন অপ্রাপ্তবয়স্ক। চলতি মাসে এ পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার 27 জন নারী ও শিশু, আর যৌন হয়রানির শিকার 29 জন। এই 29 জনের মধ্যে 16 জনই শিশু। যৌতুক সম্পর্কিত সহিংসতায় মারা গেছেন 6 জন নারী আর আহত 2 জন। পারিবারিক সহিংসতায় 58 জন নারী প্রাণ হারান, তাদের মধ্যে আত্মহত্যা করেন 20 জন। এসিড হামলায় মৃত্যু হয় 1 জনের। তবে আশার কথা, হাইকোর্টের একটি বেঞ্চ শিশু ধর্ষণ মামলাটি 180 দিনের মধ্যে শেষ করার জন্য স্বতঃপ্রণোদিত আদেশ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা যেন নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করা হবে। সরকারের অন্য উপদেষ্টা এবং দায়িত্বশীল ব্যক্তিরাও নিজ নিজ অবস্থান থেকে কঠোরতার কথা বলেছেন। এ কথা সত্য যে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কালেভদ্রে হয়ে থাকে, ফলে ধর্ষণ ও নারী নির্যাতন কমাতে এর কোনো ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় না। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।